ওকে, আবার টাইমার কিন্তু অন হয়ে গেল। মানে টাইমার যখন পাওয়ার আউট করে দিব তখন আবার নতুন করে আবার সে রিসেট হয়ে নতুন করে কাউন্ট করে তারপরে অ্যাক্টিভ হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একটি রিভার্স ফরওয়ার্ড মোটরকে কিভাবে অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড মোডে আপনি কানেকশন করবেন, তো সেই প্রসেস আজ দেখাবো। তো আমি অনেক আগে একটি ভিডিও বানিয়েছিলাম দুটো টাইমার দিয়ে একটি মোটরকে রিভার্স ফরওয়ার্ড করার জন্য। আজকের এই ভিডিওতে আমি একটি টাইমার দিয়ে একটি রিভার্স ফরওয়ার্ড মোটর কিভাবে কন্ট্রোলিং করতে হয় সেই প্রসেসটা দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ডায়াগ্রামটা কিভাবে কাজ করছে সেটা এখন জানবো আমরা। তো প্রথমত আমার প্রয়োজন একটি টাইমার, দুইটা কন্ট্যাক্টর এবং কিছু এনওএনসি সুইচ। আমরা প্রথমে একটা S1 সুইচ নিয়েছি, একটি এনসি সুইচ নিয়েছি। নেওয়ার পরে আমরা K1 আগে প্রথমে আমরা কীভাবে কন্ট্রোল করছি সেটা দেখবো আমরা। KM1 মানে ফরওয়ার্ড যে কন্ট্যাক্টর বা ফরওয়ার্ডে ঘোরার জন্য যে মোটরটি আমরা কন্ট্রোল করছি সেই সিস্টেমটা দেখি আগে। তো এটা হচ্ছে পাওয়ার, মেন পাওয়ার। ওকে, মেন পাওয়ার থেকে সরাসরি চলে আসছে S4 এ পাওয়ার। তো একটি লিমিট সুইচ। ওকে, লিমিট সুইচে তারপরে আরেকটি লিমিট সুইচ নিয়েছি আমরা। দেখুন, আরেকটি লিমিট সুইচ নিয়েছি, মানে S4 এবং S5, মানে দুইটা লিমিট সুইচ নিয়েছি। একই লিমিট সুইচের দুইটা এনসি নিয়েছি। তো দুইটা লিমিট সুইচের এনসি ঘুরে পাওয়ার আসছে হচ্ছে KM2-তে, মানে KM2-র এনসি। এই যে এটা হচ্ছে KM2-র যে কন্ট্যাক্টর, এই কন্ট্যাক্টরের ব্লকের এনসি থেকে আমরা কিন্তু পাওয়ার নিছি হচ্ছে KM2-তে। ওকে, তো আমরা যখন সুইচটা অন করব তখন অটোমেটিক কিন্তু পাওয়ারটা চলে আসবে। এই আমরা S1 যখন অন করব তখন আমার সুইচটা এই যে KM1 এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। ক্লিয়ার? যখন আমি S1 প্রেস করব তখন এই পাওয়ারটা অটোমেটিক এই S4 দিয়ে S5 দিয়ে, এবং যেহেতু KM2 যখন অফ থাকবে তখন কিন্তু এই কন্ট্যাক্টটা অন থাকবে। যখন অফ থাকবে, KM2 যখন অফ থাকবে তখন এই KM1 অন থাকবে। ওকে, যখন KM2 যখন অ্যাক্টিভ থাকবে তখন এটা কখনোই অন হবে না, মানে KM1 অন হবে না। কিভাবে? কারণ এর এনসি দিয়ে কিন্তু আমরা পাওয়ারটা এই কয়েলে পাওয়ার দিছি। ওকে, এখন আমরা আসি টাইমারে আমরা কীভাবে পাওয়ার দিছি। দেখুন, তো টাইমারে পাওয়ার দেওয়ার সিস্টেমটা হচ্ছে সেম প্রসেসেই। S1 থেকে পাওয়ার আসছে, S1 থেকে S2 মানে দুইটা লিমিট সুইচ, একটা হচ্ছে S4 এবং S2, এটা হচ্ছে দুইটা লিমিট সুইচ, একটা রিভার্স একটা ফরওয়ার্ডে। তো S4 এবং S5 এটা হচ্ছে একটা লিমিট সুইচ, এবং S2 এবং S3 হচ্ছে একটা লিমিট সুইচ, মানে দুইটা আলাদা। ওকে, একটা থাকবে রিভার্সে, একটা থাকবে ফরওয়ার্ডে, মানে দুইটা লিমিট সুইচ দুই পাশে থাকবে। মানে যখন মোটরটা আপনার সামনে যাবে তখন আপনি প্রেস করলে পারে অটোমেটিক আবার রিভার্সে সে ব্যাক করবে। তো S2-তে আমরা প্রেস করব, প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন কি হচ্ছে, যখন আমি এই S1 অন করব তখন এই মানে টাইমারটা অন হবে প্লাস KM1 অন হবে। যখন আমি S1 অন করতেছি তখন কি হচ্ছে, এই S2 দিয়ে তারপর S3 দিয়ে পাওয়ার আসছে হচ্ছে টাইমারে। যখন আমি এই সুইচ অন করব, মানে S1 অন করব, তখন KM1 এবং টাইমারটি অটোমেটিক অন হয়ে যাবে। অন হলে কি হলো দেখুন, এই যে এখানে আমি যে KM2 যে আমি পাওয়ার নিছি কীভাবে দেখুন, যখন এই টাইমারটি অন থাকবে তখন এই যে টাইমারের যে অ্যানো এটা এনসি হয়ে যাবে। ওকে, টাইমারের অ্যানো এনসি হয়ে যাবে। এনসি হয়ে গেলে পরে
তখন পাওয়ারটা কিন্তু আমার টাইমারের এনো দিয়ে কিন্তু আমার হচ্ছে পাওয়ার আসবে হচ্ছে কেম টুতে, মানে রিভার্স যে কন্ট্যাক্টটা সেই কন্ট্যাক্টে পাওয়ার আসছে। তো কন্ট্যাক্ট যখন আমার অ্যাক্টিভ থাকবে তখন যখন আমার টাইমার যখন অ্যাক্টিভ থাকবে তখন এই যে কেম টু এটা অন থাকবে। তো এখন আমরা দেখব কিভাবে এটার কার্যক্রম, এর সিস্টেমটা কি, কিভাবে কাজ করছে। আমরা এখন এই কনটাকে পাওয়ার দিব। তো আমরা এটা পাওয়ার দিয়ে ফেললাম। তো দেখুন প্রতিটা সুইচের ইনপুটে কিন্তু পাওয়ার চলে আসছে এবং নিউট্রালের যে সবুজ চিহ্ন এটাও কিন্তু চলে আসছে। এখন আমরা পাওয়ার দিলে পারে এর কার্যক্রমটা কিন্তু শুরু হয়ে যাবে। দেখুন আমি S1 অন করার সঙ্গে সঙ্গে কিন্তু KM1 এবং টাইমারে পাওয়ার চলে আসবে। ওকে, আমার এই যে টাইমারে পাওয়ার আসছে এবং আমি Q1 অন করলে মোটরটি চালু হয়ে গেল। দেখুন এটা ফরওয়ার্ডে ঘুরছে। ওকে, KM1 কিন্তু অ্যাক্টিভ। দেখুন KM1 ফরওয়ার্ডে ঘুরছে, KM2 ধরে তাহলে রিভার্সে ঘুরবে। তো কিভাবে আমি রিভার্সে ঘোরাবো, আমার এই KM2 কিন্তু ওর এনসি দিয়ে কিন্তু পাওয়ার নিয়েছিলাম, KM1 অ্যাক্টিভ আছে প্লাস এই এনসিটা এনো হয়ে গেছে, এই কারণে আমার এটা আছে এই KM2 তে পাওয়ার আসছে না। তো আমি যদি এখন অফ করি, এই S4 আমি প্রেস করলে পারে এই KM1 ছেড়ে দিবে। ওকে, দেখুন KM1 কিন্তু ছেড়ে দিল এবং KM2 অ্যাক্টিভ হয়ে গেল, রিভার্সে কিন্তু মোটরটি চালু হয়ে গেল। তো KM1 অফ হয়ে গেল এবং KM2 কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তো এখানে মানে মূল সিকোয়েন্স হচ্ছে টাইমার যদি আমার সময় অনেক বেশি তা থাকে, হয়তো 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড, এই টাইম থাকলে আবার কিন্তু এই টাইম যদি থাকে তাহলে কিন্তু হয়তো একটু সময় নেবে। আপনি টাইমারের পাওয়ারটা হয়তো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড দেবেন, কারণ টাইমারের পাওয়ার অন হলে কিন্তু রিভার্স ফরওয়ার্ডটা সে সার্কিটটা কমপ্লিট হবে। তো আশা করি এই ভিডিও দেখে টাইমার দিয়ে কিভাবে একটি মোটরকে রিভার্স ফরওয়ার্ড করতে হয় অটোমেটিক, একদম অটোমেটিক, হাতের স্পর্শ ছাড়া অটোমেটিক সে রিভার্স ফরওয়ার্ড করবে। তো যদি এই ডায়াগ্রাম দেখে বা এই ড্রয়িং দেখে যদি কোনো কনফিউশন হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।